বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনেই সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। দিনটি স্মরণে দেশজুড়ে ৮ দিন ব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বিএনপি। অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, কোরআন খতম, শোক র্যালি, খাবার বিতরণ সহ নানা কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান। এরপর ৭৫-এর পট পরিবর্তনে জাতি যখন দিশাহীন, তখন দেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম আর যোগ্য নেতৃত্বে যখন ঘুরে দাঁড়াতে শুরু করে দেশ, তখনই বিপদগামী একদল সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন এই দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাবার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালো পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাজশাহীতে শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রংপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করেছে জেলা বিএনপি। বরিশালে দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ সহ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। খুলনায় জেলা বিএনপি ও সিটি কর্পোরেশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সাভারে দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। রক্তদান কর্মসূচি সহ নানা অনুষ্ঠানে দিনটি পালন করেছে ফরিদপুর ও যশোর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এছাড়াও বাগেরহাট ও নড়াইলে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। নাটোরে আলোচনা সভায় অংশ নিয়ে জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী বলে মন্তব্য করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফেনীতে দোয়া মাহফিলে অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। যথাযোগ্য মর্যাদায় শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে ভোলা, গোপালগঞ্জ, জামালপুর, চাঁদপুর, ঝালকাঠি, জয়পুরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুরের হিলিতে। এছাড়াও মৌলভীবাজার, নেত্রকোনা, পিরোজপুর, কিশোরগঞ্জের ভৈরব, গাজীপুরের কালিয়াকৈর এবং পটুয়াখালী রাঙামালিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।